জামাতকে কি বিএনপি দাওয়াত দিবে এই ঐক্যের দাওয়াতে? কোন কোন বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে এই ঐক্যমতে আসতে চাই দলগুলো? বাম দলগুলোর ভাবনাটা কি? প্রিয় দর্শক, দৈনিক আমাদের সময়ের নিয়মিত আয়োজন হার্ড নিউজ অনুষ্ঠানে আমি আপনাদের সঙ্গে আছি মঈন বকুল, আর আমার সঙ্গে আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন দৈনিক আমাদের সময়ের স্টাফ রিপোর্টার মোহাম্মদ আকবর। কেমন আছেন? ভালো আছি আকবর ভাই, আজকে খুব গুরুত্বপূর্ণ একটি নিউজ আপনি করেছেন। বিএনপিকে কেন্দ্রে রেখে একটি ঐক্যের উদ্যোগ নেওয়া হচ্ছে, আপনি নিউজ করেছেন। নিউজের মধ্যে আসলে কি আছে? ধন্যবাদ। জাতীয় ঐক্যের আলোচনাটা পূর্ণ, আপনি জানেন যে সরকার পক্ষ থেকেও একটা ঐক্যের আহ্বান এসেছিল। তো এখন আবার আজকে বিএনপি খেলাফত মজলিসের সঙ্গে আলোচনা করে জাতীয় ঐক্যের প্রসঙ্গটা আবার একটু নতুন করে আনলেন। স্বভাবত এখানে প্রশ্ন আসতে পারে যে সরকার পক্ষের ঐক্য এবং এই দুই ঐক্যের মধ্যে এক ধরনের বিভেদের দেয়াল উঠল কিনা। জি, তো আসলে হচ্ছে যে সম্ভবত সরকারের যে প্রতিশ্রুতি, সরকারের কাছে যে রাজনৈতিক দলগুলোর যে প্রত্যাশা, বিশেষ করে বিএনপি এবং সমমনা দলগুলোর যে প্রত্যাশা ছিল, হয়তোবা ওই রাজনৈতিক দলগুলোকে সরকার পক্ষ থেকে হয়তো বোঝাতে পারেনি, কিংবা সরকারের যে মনোভাব সেটা তারা হয়তো বুঝতে পারেনি। এটা হতে পারে। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। তো আসি মূল আলোচনা, সেটা হলো যে বিএনপির সঙ্গে খেলাফত মজলিসের আলোচনা হয়েছে ৭টা বিষয়ে, এবং এই ৭টি বিষয়ে বিএনপি এবং খেলাফত মজলিস ঐক্য মত পোষণ করেছে। এর মধ্যে রয়েছে ২০২৫ সালের মধ্যেই দ্রুততম সময়ে সংস্কার কাজ শেষ করে জাতীয় নির্বাচন দেয়া। জি। আরেকটা রয়েছে আওয়ামী লীগ যেন কোনোভাবে, এটা তাদের জোরালোভাবে তাদের সমমনা দলগুলো বলছে যে আওয়ামী লীগ যেন কোনোভাবে নির্বাচনে আসতে না পারে, সেই ক্ষেত্রে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে এবং ঐক্যমত থাকতে হবে। এই ঐক্যমতের প্রসঙ্গ আসতে গিয়ে তারা বলছেন যে এই ঐক্যমত মানে কিন্তু জোট না বা কোনো আলাদা মোর্চা নয়, সেটা হচ্ছে জাতীয় স্বার্থের প্রশ্নে ঐক্য থাকা। যে কেউ আসতে পারে, যে কেউ আসতে পারে, একই ধরনের ঐক্য। আমরা আপনাকে যেটা শুরুতে বলছিলাম, একই ধরনের ঐক্যই কিন্তু সরকার পক্ষ থেকে বলা হয়েছিল যে জাতীয় স্বার্থে সবাই যেন এক থাকে। সেক্ষেত্রে কোনো ধরনের ষড়যন্ত্র বা যে সরকারকে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বিদায় করা হয়েছে সেই সরকারের লোকজন যেন উঠে না আসতে পারে, এই ধরনের বিষয়গুলো সরকারের ঐক্যের আহ্বানে ছিল। এই আজকের যে আলোচনা হলো সেখানেও আছে, কিন্তু এই দুইটা দলের আলোচনার করতে গিয়ে প্রাসঙ্গিকভাবে উঠে এসেছে জামাতের আলোচনাটা। জামাতের সঙ্গে যে ইসলামী আন্দোলনের যে গত পরশুদিন একটা বৈঠক হয়েছে, আপনি লক্ষ্য করেছেন, সেই বৈঠকে একটা আলোচনার জন্ম দিয়েছে। তাহলে কি ইসলামিক দলগুলোর মধ্যে এক ধরনের জোট হচ্ছে কিনা, ঐক্য হচ্ছে কিনা? তো বিএনপি এবং খেলাফত মজলিসের বিষয় হচ্ছে যে তাদের ঐক্য হলেও সুবিধা নেই, এটা হতে পারে। এবং খেলাফত মজলিস বলছে আমরাও তো ইসলামিক ঐক্যের আহ্বান করেছি আমাদের দলের পক্ষ থেকেও, আমাদের সেখানে কোনো দ্বিমত নেই, আমরা যেন জাতীয় স্বার্থে সবাই এক থাকি আর কি, এই বিষয়টা বললো। এখন এই মানে ঐক্য কতটুকু ফলপ্রসূ হবে কি হবে না, বা সেখানে আরও যে কিছু বিএনপির সঙ্গে গত 16 বছর ধরে, বিএনপির সঙ্গে যদি না বলি যে 16 বছর ধরে যে সেপারেটলি আন্দোলন যেসব দলগুলো করে আসছিল, তো সেই দলগুলোর মনোভাবটা কি, তারা কি ঐক্যে আসতে চায় কি না, ঐক্যটা যদি বিএনপি নেতৃত্বে হয় এমন প্রশ্নে অন্যরা আসবে কিনা, এই ধরনের জিজ্ঞাসা আমার নিউজের মধ্যে আছে। আমার মনে হয় যে আমি একটু এই প্রসঙ্গটা যেহেতু নিয়ে আসলেন, জি, আমরা যেটা জানি বিএনপির সঙ্গে জামাতের একটা বিরাট সখ্যতা ছিল আওয়ামী লীগ সময়ে, জি, এবং তারা একসাথে বিভিন্ন আন্দোলন করেছে এবং জোটভুক্ত ছিল। অবশ্য শেষের দিকে এসে তারা কিছুটা দূরত্ব ছিল তাদের মধ্যে। বিএনপির যে ঐক্য, এটা হচ্ছে সরকারের একটা ঐক্যর ভিত্তিতে একটা জনমত গঠন করার চেষ্টা করা হচ্ছে, পাশাপাশি বিএনপিও একটা করছে। তো সেক্ষেত্রে কি আপনার মনে হয় জামাতকে কি বিএনপি দাওয়াত দিবে এই ঐক্যের দাওয়াতে? এটা প্রশ্ন করা হয়েছিল খেলাফত মজলিসের যিনি মহাসচিব রয়েছেন আব্দুল কাদের সাহেব। উনি বলেছেন যে আমরা সব দলের সঙ্গে কথা বলবো, আমরা বিএনপিকেও বলেছি তারা যেন কথা বলে, এবং বিএনপি বলতেছে আমরা তো ঐক্যবদ্ধই আছি। একটা খুবই কৌশলী উত্তর, বলছে যে আমরা তো ঐক্যবদ্ধই আছি, সেক্ষেত্রে ঐক্যের মানে অনৈক্যের কোনো প্রশ্ন নাই, এই ধরনের নাই। আমি একদম স্পেসিফিকভাবে যদি বলি যে আমি খেলাফত মজলিসকে বলছি না, যেমন বিএনপির ডাকে খেলাফত মজলিস গেছে,
জি, আমরা তারা আগেও বিএনপির সঙ্গে ছিল, জি, 20 দলীয় ছিল, জোটে হ্যাঁ। ছিল। জি, এখন আমার প্রশ্ন হচ্ছে বিএনপি কি জামাতকে দাওয়াত দেবে কিনা, প্রশ্ন হচ্ছে এটা, মানে এই ঐক্যের। খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন। সেটা হচ্ছে যে বিএনপির সঙ্গে তো জামাত ছিল, জি এখন এই ঐক্যের আহ্বানে জামাত আসবে কিনা বা জামাতকে আসলে ডাকবে কিনা, হ্যাঁ বিএনপি ডাকবে কিনা। তো আসলে হচ্ছে বিএনপির সঙ্গে জামাতের একটা চেতনাগত পার্থক্য হয়েছে এবং ইদানিং একটা রাজনৈতিক বাহাসও হয়েছে। জি তো রাজনৈতিক কারণে হয়তো তারা বলতে পারে যে আপনারা জাতীয় স্বার্থে আসেন, কিন্তু আদৌ আসবে কিনা, একমতে একই মোর্চায় তারা আসবে কিনা, সেটা তো একটা বড় প্রশ্ন থেকেই যায়। এটা আমার মনে হয় যে সময় বলে দেবে। সময় বলে দিবে। আরেকটা হচ্ছে যে জামাতের সঙ্গে সরকারের যে একটা বোঝাপড়া, যে বোঝাপড়া ঘাটতি আছে বিএনপি বা অন্যান্য দলের আমরা লক্ষ্য করি, কিন্তু জামাতের সঙ্গে বা জাতীয় নাগরিক কমিটি বা অন্যান্য যে দল রয়েছে ইসলামিক দল, তাদের সঙ্গে সরকারের বোঝাপড়াটা কিন্তু ভালো। সেক্ষেত্রে সরকারের যে ঐক্যের আহ্বান রেখে বিএনপির ঐক্যের আহ্বানে তারা আসবে কিনা, এই প্রশ্নটা এটা প্রশ্ন থেকেই যায়। right. আমরা নেক্সট প্রশ্নে যাব, আসলে কোন কোন বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে এই ঐক্যমত আসতে চাই দলগুলো। সেটা হচ্ছে গতকাল যে আলোচনা হয়েছে এবং তারা যে এই প্রশ্নগুলো সামনে রেখেই আসতে চায়, সেটা হচ্ছে যে ঐক্যকে সুসংহত করতে এই দলগুলোর মধ্যে প্রতিনিয়ত এক ধরনের আলোচনা করা। আরেকটা রয়েছে দ্রুত সময়ে, আমি আগেও বলেছি যে দ্রুততম সময়ের প্রয়োজনীয় সংস্কার করে 25 সালের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করা। এই যে বর্তমান সময়ের যে একটা প্রবলেম রয়েছে, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি এবং আইন শৃঙ্খলার যে একটা অবনতি আমরা দেখছি, এই বিষয়ে কার্যকর উদ্যোগ রাখার জন্য সরকারকে সতর্ক করা বা চাপে রাখা, ইসলামী মূল্যবোধ সুসংহত রাখা এবং ধর্মীয় সম্প্রীতি রক্ষা ইতিবাচক থাকা, এই বিষয়টা রয়েছে। তারপরে রয়েছে হচ্ছে যে পতিত ফেসিবাদ, যেটা বলছে আওয়ামী লীগ বা 14 দল তাদেরকে বলছে যে পতিত ফেসিবাদ যাতে মাথাছাড়া দিতে না পারে সেজন্য এক থাকতে হবে সবাইকে। তারপরে গুম খুন হত্যায় যারা জড়িত তাদের দ্রুত বিচার আইনের আওতায় আনতে হবে এবং আওয়ামী লীগ সরকারের আমলে যে আলেম সমাজের বা আলেমদেরকে যে মামলা দেওয়া হয়েছে, তাদেরকে জেলে রাখা হয়েছে, তাদেরকে সেখান থেকে মুক্ত রাখা, এরকম 7টি বিষয় নিয়ে আগাতে চাই। এই ঐক্যটাই 7টা বিষয় নিয়ে মূলত আগাইতে চাই এবং বিভিন্ন দলের সাথে তারা নিয়মিত বৈঠক করবে। এখন প্রসঙ্গে আমার একটা আগ্রহ ছিল যে বাম দলগুলির কি অবস্থা। আমার প্রশ্ন এটাই ছিল যে আসলে বাম দলগুলোর ভাবনাটা কি। বাম গণতান্ত্রিক জোট এবং হচ্ছে গণতন্ত্র মঞ্চ, তাদের কিন্তু সরাসরি একই প্ল্যাটফর্মে বিএনপির সঙ্গে না থাকলেও যে অধিকারগুলো নিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে গত 16 বছর ধরে বা 15 বছর ধরে আন্দোলন করছিল, তাদের আন্দোলনের ভাবনাগুলো কিন্তু কাছাকাছি। সেই জন্যই জিজ্ঞাসা, বাম জোট আসলে এই ঐক্যে আসবে কিনা। তো আসলে এমন প্রশ্নে এই বাম জোটের যিনি রয়েছেন কমিউনিস্ট পার্টির লিডার রুহিন হোসেন প্রিন্স, উনি বলেছেন যে আসলে একটু পরোক্ষভাবে এখানে বক্তব্য দিয়েছেন। আমাদের প্রশ্নটা হয়তো এরকম ছিল যে আসলে বিএনপির ডাকা ঐক্যে বাম জোট আসবে কিনা বা সিপিবি আসবে কিনা। উনি একটু বিব্রত হয়েছেন কোশ্চেনে। উনি বলছেন আসলে এই কোশ্চেনটা যদি এখন আপনাকে করি যে আসলে বাম জোটের ডাকা মানে ঐক্যের আহ্বানে বিএনপি আসবে কিনা, এই ধরনের একটা প্রশ্ন রেখে উনি সরাসরি কথা বলতে চান নাই। কিন্তু এতটুকু বোঝা গেল বাম জোট অলরেডি আপনি জানেন যে বাম জোটের অন্তর্ভুক্ত সিপিবি তারা কিন্তু একটা কর্মসূচির মধ্যে আছে 21 থেকে 27 তারিখ পর্যন্ত আগামী নির্বাচন এবং একই ধরনের দাবি প্রায় এই মানে 3-4টা দাবি যদি আমরা ভিন্ন করি তাহলে বলা যায় যে এই দাবিগুলোর কাছাকাছি দাবি হচ্ছে তাদের এবং তারাও দ্রুত নির্বাচনের ঘোষণা চায়, এইটাই তাদের বড় দাবি। আর হচ্ছে পাশাপাশি হচ্ছে গণতন্ত্র মঞ্চ বলতেছে যে আসলে নির্বাচন সামনে রেখে নানা ধরনের একটা মেরুকরণ হয়, সবসময় হয়। সেই মেরুকরণ কী রকম হতে পারে সামনে, সেটা আসলে আরেকটু সময় অপেক্ষা করতে হবে। হ্যাঁ, এটা উজ্জ্বলতম সময় বাক্যটা এরকম জেএসডির সভাপতি আসম আব্দুর রব বলেছেন যে এটার উজ্জ্বলতম সময় এখন নয়। কি ঘটতে যাচ্ছে সেটা জানতে হলে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে, এটাই হচ্ছে আমাদের মূল বিষয়বস্তু। ধন্যবাদ মোহাম্মদ আকবর আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন দৈনিক আমাদের সময়ের গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান হার্ড নিউজ। আজকে আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন দৈনিক আমাদের সময়ের স্টাফ রিপোর্টার মোহাম্মদ আকবর এবং আমি আপনাদের সঙ্গে ছিলাম মঈন বকুল। আজ এ পর্যন্তই। আগামীকাল অন্য কোনো ইস্যু নিয়ে অন্য কোনো অতিথিকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দৈনিক আমাদের সময়ের সঙ্গী থাকুন।